আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু আর দুরজীবন। আজ আপনাদের দেখাবো হোয়াইট, ব্ল্যাক এবং রেড কালারের কম্বিনেশনে সুপার একটা সুন্দর আউটস্ট্যান্ডিং একটা গোল জামা। এবং এই জামাটা হচ্ছে 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য এবং ডিজাইনটা এত প্রিটি এবং খুবই সিম্পল মেথডে দেখাইছি। দেখেন, প্রথমে আমরা হাফ বডি কেটে নেব। তো হাফ বডিটা হচ্ছে, যেহেতু জামার লম্বাটা হচ্ছে 24 ইঞ্চি, তো হাফ বডিটা 8 ইঞ্চি হবে। তো আমরা 1 ইঞ্চি প্লাস কাটবো। তো হচ্ছে শোল্ডার নিলাম 4.5 আর বগলের মাপ নিলাম 4.5 নিয়ে গলার অংশ 2 ইঞ্চি রেখে জাস্ট একটু মানে শোল্ডার ডাউনের জন্য মাপ রেখে জাস্ট আমরা বডির মেজারমেন্টটা রেখে আমরা কেটে নেব। তো বডি আমরা 24 রাখবো। তো বডি যদি 24 হয় তো বডিকে আমরা 3 দিয়ে মাইনাস করে কোমরের মাপ পাবো। তাহলে 24কে 3 দ্বারা মাইনাস করলে পাবো আমরা 21। তো কোমরের মাপ আমরা 21 অথবা 5.5 রেখে আমরা হচ্ছে হাফ বডিটা কেটে নিব। তো হাফ বডি হচ্ছে আমরা হচ্ছে 8 ইঞ্চি রাখবো। তো এখানে 9 ইঞ্চি রেখেছি, কারণ হচ্ছে শোল্ডার এবং নিচে 1 ইঞ্চি হচ্ছে সুইংয়ের হক যাবে, সেলাইয়ের হক যাবে, এই জন্য 1 ইঞ্চি এক্সট্রা নেওয়া হয়েছে, যাতে করে 8 ইঞ্চি হচ্ছে টিকে। তো দেখেন আমি কোথায় কী পরিমাণ মেজারমেন্ট নিয়েছি সেটা মার্ক করে দিলাম। এটা হচ্ছে হাফ বডি। আমরা এই সাদা কাপড়টা নিয়েছি হচ্ছে 45 ইঞ্চি, আর হচ্ছে রেড অ্যান্ড হচ্ছে ব্ল্যাক কালার কাপড়টা নিয়েছি 27 ইঞ্চি। এই সর্বমোট কাপড় দিয়ে আমরা হচ্ছে এই গোল জামাটা তৈরি করব। তো 45 ইঞ্চির মধ্যে থেকে আমরা হচ্ছে 11 ইঞ্চি নিয়েছি হচ্ছে হাফ বডির জন্য। এই যেটা হচ্ছে নিচের ঘের কাটা হচ্ছে, দেখেন ঘেরটা কীভাবে কাটা হয়। 3.5 ইঞ্চিতে চেপে ধরে ইঞ্চি টেপটা জাস্ট রাউন্ড করে, মানে ওই ইঞ্চি টেপের মাথায় যে ছিদ্র আছে ওইটাতে কলম পুশ করে জাস্ট কেটে নেবেন। সেমভাবে আপনি নিচের রাউন্ড শেপটাও কাটবেন, এতে করে আপনার এক চুল পরিমাণও এদিক সেদিক হবে না। এটা কিন্তু এই বাকি 45 ইঞ্চির বাকি যে কাপড়টা সেটা হচ্ছে জাস্ট 4 ভাঁজে আমরা কেটে নিয়েছি। এখন সামনের অংশটা আমরা হচ্ছে ডিজাইন দেব। এই ডিজাইনটা এত সিম্পল, দেখেন সামনের অংশ জাস্ট 2 ইঞ্চি কাপড় রেখে একটা ওই সামনের পাটের অংশ বরাবর কেটে নিচ্ছি। খুবই সিম্পল মেথডে দেখানো হয়েছে, আপনি জাস্ট মনোযোগ সহকারে দেখলেই ডিজাইনটা পারবেন। খুবই সিম্পল মেথড। এখন দেখেন আমরা জাস্ট রাউন্ড ফিগারে এই গলাটা কেটে নেব। এই রাউন্ড ফিগারে কেটে নিয়ে জাস্ট এই যে এখানেও একটু কাপড় 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এটা কেন নিয়েছি এটা একটু পরেই বুঝতে পারবেন, কারণ যখন আমরা স্টিচ দিব বা বোতামের ঘর করব, এই জিনিসটা এক্সট্রা আমাদের আর কাপড় লাগানো লাগলো না, একসাথে নিলাম। তো তেসা করে পাইপিং কেটে আমরা হচ্ছে ওই হুক, যে বোতামের যে হুক তৈরি করব সেটার জন্য একটা কাপড় স্টিচ করে নেব। একটু মনোযোগ সহকারে দেখেন, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আর ভিডিও একটু দ্রুতই করতে হয়, কারণ আপনাদের ধৈর্য খুব কম, কারণ ধৈর্য সহকারে বড় ভিডিও দেখেন না, এই জন্যই এত দ্রুত আসলে বলতে হয় এবং দেখাইতে হয়। দেখেন, আর যারা পারে তারা অ্যাকচুয়ালি হিন্টস দিলেই পারে। তো মূলত আসলে আপনার ডিজাইনটা ক্যাপচার করা দিয়ে কথা। তো দেখেন এখানে হচ্ছে 3টা লুপস দিলাম। লুপস দেওয়ার পরে আমরা যে বাকি তেসা পাইপিংটা ওইটা দিয়ে আমরা হচ্ছে পাইপিং দিব। ওই যে আমরা রাউন্ড ফিগারটা কাটলাম সেটাতে পাইপিং দিব। তো এটা হচ্ছে প্রথমটা এভাবে পাইপিং দিচ্ছি, আর নিচেরটা ওই যে 2 ইঞ্চি কাপড় রাখছিলাম ওইটাকে জাস্ট একটা প্লেটের মধ্যে একটু বেশি রাখবো, যাতে করে আমাদের ওই বোতামের ঘরটা ফিক্সড করলে বোতামটা লাগানো যায়। এটা একটু খেয়াল করেন। এটা অ্যাকচুয়ালি এখন হচ্ছে আমরা সামনের গলাটা বসাবো। সামনের গলাটার পেস্ট মানে 2টা, পিছন পাট এবং সামনের পাটের কাটিংটা আমি এখানে দেখাইনি, এটা আমি একটা শর্ট ভিডিওটা দেখাইছি। তো এইটার সাথেই আমি ভিডিওটা রিলেটেড করে দিব, আপনারা সেখান থেকে দেখে নিন। আর এটা যদি না বোঝেন, সামনের গলাটা হচ্ছে 4.5 ইঞ্চি এবং সিঁড়ি গলা দিয়েছি, আর হচ্ছে পিছনের গলাটা দিয়েছি হচ্ছে 1.5 ইঞ্চি। মানে যেহেতু 2 বছরের বাচ্চা, 2 থেকে 3 বছরের বাচ্চার গলা, এই জন্য ছোটো করে দিয়েছি। দেখেন এই যে সিঁড়ি গলা, এটা সিম্পল। আমরা যে ডিজাইনটা করেছিলাম সেটাতে আমরা এখন ওই সামনের পাটে অ্যাটাচ করে নিব, মানে চারিদিকে সেলাই করে নিব। আর এই সেলাই দেওয়ার সময় একটু মনে রাখবেন ফিটটা একটু উঁচু করে সেলাই দিতে হবে, নাহলে কাপড় ঘোজ হয়ে আসবে, খুব অসুবিধা তৈরি হবে। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন, যখন এই স্টিচটা দিবেন একটু ফিটটা উঁচা করে নেবেন আর কি।
তারপর আমরা শোল্ডারটা অ্যাটাচ করব। শোল্ডারটা অ্যাটাচ করার পরে আমরা হচ্ছে হাতা কাট করে হাতাটা স্টিচ করব। হাতার মুখে একটা পাইপিং দিয়েছি, সেটা দেখাইনি। এই যে এই গলারতে যেভাবে পাইপিং দিচ্ছি, হাতাটা তো ওইভাবে পাইপিং দিয়েছি। এবং হাতার সামনে যে এক্সট্রা উপরে যে মানে ওই আর্ম হলে যে একটা এক্সট্রা কাপড় লাগাইছি, সেটাও আসলে ওইভাবে দেখাইনি, কিন্তু কুচিটা দেখাইছি। এখানে দেখেন আমি অ্যাকচুয়ালি জামাটা মেক করার পর আমি ভাবলাম যে সামনে এবং পিছনের গলা, যেহেতু আমি সামনের গলাটা একটু বড় দিয়েছি, তো মাথায় মেবি পুশ হবে। পরে আমি মেপে দেখলাম যে আসলে মাথা পুশ হবে না। আপনি হচ্ছে গলা করার পর সম্পূর্ণ গলাটা রাউন্ড করে মেপে দেখবেন যে 20 ইঞ্চি আছে কিনা। 20 ইঞ্চি না হলে বা বেবিদের গলা পুশ হবে না, 2 থেকে 3 বছরের বাচ্চাদের গলা পুশ হবে না। তো যেহেতু হবে না, আমি একটা চেইন দিয়ে দিছি, জিপারটা দিয়ে দিছি। তো খুবই সিম্পল মেথডে জিপারটা দিয়েছি। আপনি আশা করি যে আপনি দেখেই বুঝতে পেরেছেন। এখানে আমরা হাতাটা কাটবো হচ্ছে 9 ইঞ্চি। যেহেতু ছোট বাচ্চা, 9 ইঞ্চি কাটলেই তাদের হাতাটা হচ্ছে 3/4 হাতা হবে। দেখেন একটা মানে জাস্ট হচ্ছে একটা ফ্রিল আকৃতির কাপড় নিয়ে ওটাকে ডাবল ভাঁজ করে আর্ম হোল বরাবর আগে কুচি দিয়ে নিয়েছি। এবং এখন এটা আমি জাস্ট হচ্ছে হাতে লাগাই দিব। হাতে যেভাবে লাগান মিডল সেন্টার মিল করে এভাবে হাতে লাগাই দিলেই হবে। হাতা লাগানোর পর আমরা নিচের ঘেরে যে 2 ইঞ্চি কুচি দিয়েছি, আপনারা অবশ্যই থাম্বনেল এবং হচ্ছে শুরুতে দেখেছেন ভিডিওটা, নিচে যে কুচি আছে ওইটার জন্য আমরা 2 ইঞ্চি কাপড় কেটে পরপর কাপড়গুলো মানে ফ্রেলগুলো জোড়া দিয়ে আমরা একটা হেম গাইটের সাহায্যে আমরা হেম করে নেব এক পাশ। এটা খুবই সিম্পল। আপনার কাছে যদি হেম গাইট না থাকে আপনি হাত দিয়েও করতে পারবেন। এবং হচ্ছে আপনি হ্যান্ড নিডেল দিয়ে আপনি একটা ছোট ছোট কুচি দিবেন, পুরোটা ফ্রেল কুচি দিবেন। কুচি দেওয়ার পর আপনি হচ্ছে যে রাউন্ড যে আমরা ফ্রেলটা কাটলাম সেটাতে আমরা লাগাবো। তো এই মেথডগুলো আসলে খুবই সিম্পল। এটা আপনি যারা দর্জি কাজ জানে তারা তো মোটামুটি পারে। তারপরেও একটা জামা যেহেতু আমি কাটিং প্লাস হচ্ছে স্টিচিং সবই দেখাচ্ছি, তাই আমি আসলে খুবই শর্টে এবং মূল থিমগুলো আপনাকে দেখাচ্ছি, যাতে আপনি পারেন, খুব ভালোভাবে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সুন্দর আপনার মনের মতো সুন্দর মনের একটা কমেন্ট করেন, তাহলে অনেক খুশি হব। কারণ একটা ভিডিও, এই 7-8 মিনিটের ভিডিও আমার আজ 3 দিন যাবত আমার এই ভিডিওটা করতে লাগছে। শুধু একটা লাইক আর কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে, আমি খুবই কৃতজ্ঞ হই। তো দেখেন আমরা এই ফ্রেলটা লাগানোর পরে আমরা জাস্ট হচ্ছে এই ফ্রেলটা মানে যেহেতু রাউন্ড ফিগার, এটাতে আমরা কাটমার্ক করব। কাটমার্ক করে আমরা হচ্ছে একটা চাপ সিলাই দেব। তো দেখানোর পরে আমরা হচ্ছে হাফ বডিটা হচ্ছে 2 পাশে সাইড বেল দিয়ে আমরা আটকায় নেব। আটকায় আমরা ওই গোল যে ঘেরটা আমরা গোল করে লাগাই নেব। যেহেতু ঘেরটাতে কোনো জোড়া নেই, কারণ আমরা 4 ভাঁজে কেটেছি। আমি বলেছি যে 45 ইঞ্চি কাপড় থেকে 11 ইঞ্চি কাপড় সরায় যদি আপনি 16.5 কাটেন, তাহলে দেখবেন যে একদম রাউন্ড ফিগারের একটা সুন্দর মানে ঘের হয়েছে, সেটাতে জোড়া পড়বে না। তো দেখেন আমার কমপ্লিট করার পর আমি মাঝখানে একটা টার্সেল দিয়েছিলাম। টার্সেলটা আমার এত বাজে লাগতেছিল, পরে আমি জামাটা খুলে আবার টার্সেলটা চেঞ্জ করে দিয়েছি। সেটা আপনাদের অবশ্যই দেখায়নি। আসলে ডিজাইন এরকমই, ডিজাইন করতে করতে যখন আপনি একটা ডিজাইন মেক করবেন নষ্ট হবে। পরে আমি এই টার্সেলটা দিয়েছি। দেখেন এই টার্সেলটা মোটামুটি অনেক সুন্দর। এটা করা এখানে দেখায়নি, অন্য ভিডিওতে আছে। আল্লাহ হাফেজ।